বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার রাত 8:30টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দেশের ৩ বাহিনীর প্রধান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তারা খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং কিছুক্ষণ হাসপাতালে অবস্থান করেন। পরে আইএসপিআর থেকেও এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বাড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসে অবস্থার পর্যালোচনা করবেন। তারা মনে করলে এবং খালেদা জিয়া ট্রান্সফারেবল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। এদিকে খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করছেন, যা এলাকায় যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘেরা ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক। এভারকেয়ার হাসপাতালের ভেতর ও বাইরে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছেন। সর্বশেষ সকল খবরের আপডেট পেতে টুডেস টাইমলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন।